আরে এটা আমার ছোট ভাই আলবি না? ওই আলবি, ওই 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 আলবি ভাই, ওই খারা রে ভাই, আমার কথা একটু শুন না যা। কিরে ভাই একটু দাঁড়া, তোর লগে আমার অনেক কথা আছে। আলবি শোন। কিরে ভাই তোর এতগুলা ডাক দিলাম, শুনলি না কে? তোমার কথা আমি কি শুনবো? তোমার লগে কি আমার যায়? আমি কই আর তুমি কই? তুমি হইলে সামনে একটা হোটেলের কর্মচারী, আমি একটা রেস্টুরেন্টের মালিক। তুই যে আজকে বড় লোক, কার অবদানে বলতে পারবি তুই? কার অবদানে মানে? আমি আমার নিজের প্রচেষ্টা আমি এই অবস্থানে আসতে পারছি। এইখানে কারো কোনো অবদান নাই। নিজের তীব্র প্রচেষ্টা এবং ইচ্ছার কারণে আজকে আমি এই জায়গায়। কারো সাহায্য পাই না আমি জীবনে। ছোটবেলার কাহিনী সব ভুলে গেছিস? এত কষ্ট করে তোকে মানুষ করলাম, খায়া না খায়া তোরে মানুষ করলাম, ছোটবেলার সব কাহিনী ভুলে গেছিস না? তুমি ছোটবেলায় কি করছো না করছো আমার দেখার বিষয় না। আমি আমার প্রচেষ্টায় টাকা কামাইছি, টাকা কামাই আজকে আমি এই পর্যায়ে আছি। আমায় না তোমার তো মাথা কামাতে বলবো, বুঝো না? আমার টাকা পয়সা অভাব নাই। তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি, ঠিক আছে? তুমি আমার পিছে পিছাইবা না। হায় রে, যার জন্য এত কষ্ট করলাম সেই আমার দুঃখ বুঝলো না। হায় রে ছোট ভাই, তুই একদিন আফসোস করবি। বড় ভাই কি জিনিস? কাকা একটা চা দান তো। ঠিক আছে ভাইস্তা, বহো। এই নাও ভাইস্তা তোমার চা। বন্ধু বন্ধু, আমার মা না অনেক অসুস্থ। এইসব কি করছো মামা? আন্টি কি হয়েছে? মামা আমার মার না ক্যান্সার হয়েছে, অপারেশন করতে মামা অনেক টাকা লাগবে। আমার মা হাসপাতালে ভর্তি। মামা কি করছো মামা? তোর মা তো আমারই মা। আমার কাছে তো কোনো ক্যাশ নেই। আমার কাছে মামা দুটো আইফোনই আছে। আইফোন দুটো এই আন্টি চিকিৎসাটা করা। তুই তাড়াতাড়ি যা। আমার এই বিপদে সাহায্যের জন্য ধন্যবাদ মামা। ধন্যবাদ কিছু নাই, তুই আন্টি চিকিৎসা করা। আচ্ছা মামা, থাক যাই। কিও মিয়া, মানুষের খারাপ অবস্থা তো ভালোই দেখো, নিজের ফ্যামিলি কি দেখো? আমার আগে আমার ভাই ব্রাদার ওই মূর্খ ফ্যামিলি আপনি চিন্তা করতে হইব না। আপনি আপনার চা বেচেন বা মনে হয় চাঁদের খবর নিতে আহে। ধরেন মি আপনার কাপ। হ্যার বড় ভাইরে দেখলাম হোটেলে কাজ করে খায়, হ্যার বড় ভাইরে দেওয়ার খবর নাই কে? হ্যার বন্ধু বান্ধব গো বইয়া সাহায্য করে, নিজের ফ্যামিলিটাও তো দেখতে হইব। কি একটা দুনিয়ায় বাস করি, আজব মানুষ। ওই আলবি মামা, আমার বোনের বিয়া, আমারে কিছু টাকা দিয়ে তুই সাহায্য করতে পারবি? কি করছ মামা? কয় টাকা লাগবো তোর? ক বিয়ার ফুল খরচা দরকার আমি দিমু। তোর কোনো চিন্তা নাই, তোর বোন মানে তো আমারই বই। মামা তেমন টাকা লাগবো না, মাত্র 2 লাখ টাকা লাগবে, তাহলে আমার বোনের ভালো মতো বিয়েটা হয়ে যায়। মামা তুই কোনো চিন্তাই করিস না, 2 মিনিটের ভিতরে তোর বিকাশে আমি টাকা পাঠিয়ে দিতেছি। তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে রে মামা। স্যার আপনি তালা মারতেছেন কেন স্যার? আপনি আমার রেস্টুরেন্ট সিল করতেছেন কেন? আমার ট্যাক্স এভরিথিং কমপ্লিট স্যার। আপনার রেস্টুরেন্টের ভেজাল খাবার পাওয়া গেছে, ডেট ফেল পণ্য পাওয়া গেছে। যে সস ব্যবহার করেন এটা ডেট ফেল সস, এই কারণে এভরিথিং সব মিলিয়ে আপনার এই হোটেল সিল করা হলো। যদি এটা আবার চালু করতে চান তাহলে আমাদের অফিসে এসে 50 লাখ টাকা জরিমানা দিয়ে হোটেল চালু করতে হবে। আল্লাহ আল্লাহ, 50 লাখ স্যার আমি কোনতে দিব? আমার তো সব নিশ্চয় স্যার। আপনার ভেজাল করার আগে মনে ছিল না? আপনার কি কমন সেন্স নাই যে এটা করলে জরিমানা হতে পারে? আপনি সম্পূর্ণ টাকা জরিমানা দিয়ে হোটেল ওপেন করবেন। পা ছাড়েন মিয়া। আল্লাহ, এতগুলো টাকা কেমনে করবো? যাই আমার বন্ধুর কাছে যাই, যদি কিছু টাকা ম্যানেজ করতে পারি। আল্লাহ, ওই বন্ধু বন্ধু বন্ধু, আমার বিপদ আছি রে। আমার কিছু টাকা দরকার। তোর আমি কিছু টাকা দিছিলাম, টাকাটা বলে কিছু দে ভাই, আমার বিপদে আছি। মামা তুই তো আমার টাকাটা দিছিলি, কিন্তু আমার কাছে এখন নাই। যদি হয় তাহলে তোকে জানাবো না। তুই নতুন গাড়ি কিনছিস, তোর কাছে কি সত্যি কোনো টাকা নাই? বললামই তো, যদি হয় তাহলে জানাবো তোকে। তুই থাক, আমি একটু বাসায় যাই। আল্লাহ হাফেজ বন্ধু। হায় রে, জীবনে খারাপ সময় না এলে বন্ধু চিনতে পারতাম না। কাগজ জন্য আমি এত কিছু করছিলাম। যাই শাওনের কাছে গিয়ে দেখি। যাক আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার বাড়ি কাজ সম্পূর্ণ হলো। এই বাড়িতে এখন 10 লাখ টাকার রং করমু। আরে ওই এদিকে আইকা। আরে ওটা শাওন না? ওই শাওন। আরে বন্ধু কি অবস্থা তোর? আরে বন্ধু আর অবস্থা, আমার অবস্থা একদম খুবই খারাপ অবস্থা রে। আমার রেস্টুরেন্ট সর্বপরি ছিল, সব ভক্তদের লোকে সে সিল করে দিয়ে গেছে রে। আমার তো চলাফেরার মতো কিছু নাই রে, আমার বাড়িটাও নাই। তোর তো অনেক বড় বাড়ি, আমার কিছু টাকা দিয়ে সাহায্য কর না রে বন্ধু। আরে মা তুই এমন সময় আইসো, আমার বাড়ি কাছে তো কমপ্লিট হয়েছে, আমার হাতে তেমন টাকা পয়সা নাই। হরে বন্ধু, এখন তো সবার হাতের অবস্থা খারাপ হইব, আমার নিজের অবস্থাই খারাপ। হাতি কাটায় বললে পিঁপড়াও কামড় দেয়। বন্ধু চিনলাম রে, আর জীবনে কোনোদিন কোনো স্বার্থ করে সাহায্য করবো না। ভালো থাকিস। আচ্ছা তোর ইচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ বাসাইছে, হালাই গেছে, বাসায় গিয়ে ভাড়াটি মিলাই। এতগুলো টাকা লোন আমি এক হাতে কেমনে সামলামু? আরে এখন আবার কে কল দিল? এইটা আবার কার নাম্বার? হ্যালো, আসসালামু আলাইকুম। আলবি তোর ভাই তো নাই রে। কি? আমার ভাই নাই মানে? আল্লাহ, আমার ভাই নাই মানে? আমার ভাই ভাই ভাই। কোন এক কবি বলেছিলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। খোদার দেওয়া অর্থ তুমি এইভাবে নষ্ট করিও না। তোমার স্বল্প বিপদেও যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাকে কোনোদিনও ভুলো না। গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।